على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दे तो बहुत है आईना के मानिंदे तो नहीं दे तो बहुत है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করিব যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন
এজন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা কি পরিমাণে ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণে মহব্বত করতেন। হযরত বেলাল যখন ঈমান আনছিল, ঈমান আনার পরে তাকে এমন ভাবে অত্যাচার করছে, তারা এমন ভাবে তারে মারধর করেছে, এমন ভাবে তারে রক্তাক্ত করেছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ে নাই। যখন মক্কা যখন বিজয় হয়ে গেছে, তখন বিজয়ের আযান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে একসাথে বসছিল। বসার পরে সবাই সিদ্ধান্ত মাশওয়ারার মধ্যে বসছে, পরামর্শের মধ্যে বসছে যে আজকে বিজয়ের আযান কে দিবে। একজনে দাঁড়ায় বলছিল যে আজকে বিজয়ের আযান আবু বকর দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বসে যাও। অন্য আরেক সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায় বলছে যে আজকে বিজয়ের আযান হযরত ওমর ফারুক দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বসে যাও। আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে যে আজকে বিজয়ের আযান হযরত আলী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বসে যাও। আরেকজন দাঁড়ায় গেলেন, তিনি বললেন যে আজকে বিজয়ের আযান হযরত উসমান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমিও বসে যাও। সবাই পরামর্শ করলেন, এবার সবাইকে নিয়ে বসে রইছে। সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে যে দেখে যে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। যখন জোহরের নামাজের সময় হলো, জোহরের নামাজের আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন। পাঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আজকে বিজয়ের আযান হযরত আবু বকর দিবে না, আজকে বিজয়ের আযান হযরত ওমর ফারুক দিবে না, আজকে বিজয়ের আযান হযরত আলী দিবে না, আজকে বিজয়ের আযান হযরত উসমানও দিবে না, আজকে বিজয়ের আযান দিবে হচ্ছে হযরত বেলাল। সুবহানাল্লাহ। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আজকে বিজয়ের আযান, আজকে বিজয়ের আযান দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যে বেলালের মক্কার মধ্যে তার মা ছিল না, তার বাবা ছিল না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না। বেলাল ছিলেন হাবশী, দেখতে রং তার কালার কিছুই সুন্দর ছিল না, কিন্তু তার ঈমান ছিল বড়ই কঠিন, মজবুত ঈমান ছিল, তার বড়ই কঠিন ঈমান ছিল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো যে আজকে প্রকাশ্য আযান দিবে বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানায় দিলেন। সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিনকে হযরত বেলাল, মক্কা বিজয় হয়ে গেছে, এখন মদিনার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সময় আযান দেয়, হযরত বেলাল আসরের সময় আযান দেয়, মাগরিবের সময় বেলাল আযান দেয়, এশারের সময় বেলাল আযান দেয়, ফজরের সময় বেলাল আযান দেয়।
ফজরের সময় বেলাল আযান দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, আজকে তুমি আযানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা না, বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় বলবা হাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় বলবা আল জিহাদ, আল জিহাদ বলবা, আল জিহাদ বলবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত বেলাল এলান করে দিলেন আল জিহাদ। কারা কারা জিহাদের ময়দানে যাবা, কারা কারা জিহাদের ময়দানে যাবা, কাফেরদের মোকাবেলা করবা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এভাবে যখন বেলাল এলান দেয়, তখন এক মহিলা সে কান্না করতেছে, কান্না করে তার পাশে তার একটা সন্তান, 7 বছর বয়স, সেই সন্তানের ছোট্ট একটা সন্তান। মা কান্না করে, মার কান্নার চোখের পানি তার সন্তানের গায়ে পড়ে গেছে। সন্তান আবার ডাক দেয়, কয় মা, আজকে বেলাল দেখলাম আযান দেয়, আযানের সময় শুনলাম জিহাদ জিহাদ বলছে। এই কথা শোনার সাথে সাথে মা, আপনার চোখ দিয়ে দেখি পানি বেয়ে বেয়ে পড়তেছে গো মা, ও মা, আপনার চোখ দিয়ে দেখলাম পানি বেয়ে হইতেছে রে মা। তখন জিজ্ঞাসা করে, মা, আপনি কান্না করতেছেন কেন? মা ডাক দিয়ে কয়, আজ থেকে অনেক দিন আগে বেলাল আরেকদিন জিহাদের কথা ঘোষণা দিয়েছিল, তখন তোমার বাবা আমার পাশে শুয়েছিল। যখন বেলাল জিহাদের ঘোষণা দিল, তোমার বাবা আমার স্বামী বিছানা থেকে উঠা আমাকে ডাক দেয়, কয়, স্ত্রী আমার, তলোয়ারটা দিয়া দাও, আমিও যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে, আমিও যাব। আমি তোমার মা, তোমার বাবাকে মানা করি নাই, তলোয়ারটা নামায়া, আমি তলোয়ারটা নামায়া আমি তোমার বাবার হাতে ধরাই দিছি। তোমার বাবা যে ওই সময় জিহাদের ময়দানে গেছে, আজও পর্যন্ত তোমার বাবা ঘরে ফিরে নাই, আজও পর্যন্ত তোমার বাবা ঘরে ফিরে নাই। ও আমার সন্তান, এজন্য আমি কান্না করি না, আমি কান্না করি এই জন্য, আজকেও বেলাল ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য এলান করে দিল, কিন্তু আজকে তো আমার স্বামী নাই, আমার উপযুক্ত একটা সন্তানও নাই, আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, এমন কোন সন্তানও আমার নাই, আমার স্বামী তো নাই, এই জন্য আমি কান্না করতেছি। এই কথা বলে আর যখন কান্না করে, ওই 7 বছর বয়সী সন্তানটা ডাক দিয়ে কয়, মা, আপনি আর কান্না করেন না, ওগো মা, আপনি কান্না করেন না মা, আমি নিজেই যাব ওই জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। 7 বছর বয়সের ছোট একটা সন্তান বাচ্চা বলে, মা, আমি যাব জিহাদের ময়দানে। এই কথা যখন ওই সন্তানটা বলছে, মা তো আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে যখন এক লাইনের মধ্যে দাঁড় করাইছে, যে আজকে কে কে ওই জিহাদের ময়দানে যাবে বাছাই করতেছে, যখন বাছাই করতেছিল, তখন ওই লাইনের পিছনে
ওই মহিলাটা তার কুলের মধ্যে 7 বছরের সন্তানটা নিয়ে দাঁড়ায় রয়েছে। এক সাহাবী দেখা বলে, মহিলা, আজকে যুদ্ধের ময়দানে কোন মহিলাদেরকে নেওয়া হবে না। আজকে যুদ্ধের ময়দানে কোন মহিলাকে নেওয়া হবে না। আজকে যুদ্ধের ময়দানে সব পুরুষ যাবে। মহিলা ডাক দেয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার কুলের সন্তানটারে আমি যুদ্ধে পাঠাবো। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানটারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধের ময়দানে পাঠাবো। তখন সাহাবী ডাক দেয়া কয়, তোমার সন্তান তো ছোট একটা সন্তান, হয়তো যুদ্ধ করতে পারবে না, হয়তো কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না। এই বলে বারবার বলে, মা আপনি চলে যান, আপনার সন্তানকে নিয়ে চলে যান। এমন করে কিন্তু ওই মহিলা সে লাইনের মধ্যে দাঁড়ায় বসে, সে কিন্তু যায় না, সে যায় না। বারবার সাহাবী বলতেছে, আপনি আপনার বাসায় চলে যান, আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এমন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটা চলে গেছে। তখন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, কি হয়েছে এই জায়গায়? যাও যাও যাও, ওই মহিলাকে আমার সামনে নিয়ে আসো, তার কথাটা আমি শুনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মহিলা দাঁড় হয়ে গেছে। আর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আমার স্বামী আজ থেকে অনেক দিন আগে আপনাদের সাথে যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু আজও আমার স্বামী ঘরে ফিরে নাই। আজকে আমার স্বামী নাই, আপনার সাথে যে যুদ্ধের ময়দানে যাবে, আমার কোনো উপযুক্ত কোনো সন্তান নাই। তবে আমার এই 7 বছর সন্তানটা আমি চাই আপনাদের সাথে জিহাদের ময়দানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান ছোট মানুষ, সে তো তলোয়ারটা চালাইতে পারবে না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না, তো আগে তুমি বাসায় নিয়ে যাও। তখন ওই মহিলা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, আমি চাই আমার সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। তবে যখন আপনি দেখবেন কাফেররা ডান দিকে তীর নিক্ষেপ করতেছে, আমার এই ছোট সন্তানটারে ডান দিকে তুলে ধরবেন, আপনার শরীর কি লাগবে না। আপনি যখন দেখবেন কাফেররা বাম দিকে তীর নিক্ষেপ করতেছে, আমার এই সন্তানটা বাম দিকে ধরে রাখবেন। আপনি যখন দেখবেন কাফেররা আপনার সামনে দিয়ে বুক বরাবর যখন তীর নিক্ষেপ করতেছে, আমার সন্তানের বুকটা সামনে ধরে দিবেন। ও রাসূল, আমি চাই আমার এই সন্তানটারে হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার করবেন। যদি কাফেররা যদি আপনার বুক বরাবর তীর নিক্ষেপ করে, আপনি যদি আমার সন্তানটা আপনার বুক বরাবর যদি আপনি ধরে রাখেন, আপনার শরীরে তীর নিক্ষেপ হবে না, আমার সন্তানের শরীরে তীর নিক্ষেপ হবে। যদি আশঙ্কা করেন, যখন দেখবেন যে বাম দিক দিয়া তীর নিক্ষেপ করতেছে, বাম দিকে আমার সন্তানটা ধরে দিবেন, তখন আপনার শরীরে তীর নিক্ষেপ হবে না, আমার সন্তানের শরীরে তীরটা নিক্ষেপ হবে। যখন দেখবেন ডান দিকে কাফেররা আপনার শরীরে আক্রমণ করতেছে, তীর নিক্ষেপ করতেছে, আমার এই ছোট সন্তানটা আপনি ঘা দিয়ে ধরে রাখবেন, তখন তীরটা আমার সন্তানের গায়ে ঢুকবে, আপনার শরীরে ঢুকবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জানায় দিলেন, আজকে জিহাদের ময়দানে যারা যাবে আর যারা যারা জান্নাতি হবে, তাদের দৃষ্টি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যে আজকে যারা যারা এই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যারা যারা অংশগ্রহণ করবে আর যারা জান্নাতি হবে, জান্নাতি দৃষ্টির মধ্যে সর্বপ্রথম এই 7 বছর শিশু সন্তানটার নাম লেখা। সুবহানাল্লাহ। 7 বছরের একটা সন্তান, কিন্তু মা কত
আগ্রহী। মা বলতেছে যে রাসূল আপনার ডান দিকে যখন তীর আসবে তখন এই সন্তানটা ডান দিকে ধরে রাখবেন যাতে আপনার শরীরে তীর না ঢোকে। যখন বাম দিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করবে তখন আমার এই সন্তানটারে আপনি বাম দিকে ধরে রাখবেন। যখন সামনে দিয়ে আসবে তখন আমার সন্তানদের সামনে ধরে রাখবেন যেন আপনার শরীরে তীরের আঘাত না লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেলালকে মুয়াজ্জিনে নিযুক্ত করলেন। এবার বেলাল ওই দিকে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার বেলাল আযান দেয়। বেলাল জোহরের সময় আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল জোহরের সময় আযান দেয়, আসরের সময় বেলাল এবার আযান দেয়, মাগরিবের সময় বেলাল আযান দেয়, এশারের সময় বেলাল আযান দেয়, ফজরের সময় বেলাল আযান দেয়। ফজরের সময় বেলাল আযান দেয়, 5 ওয়াক্ত নামাজে বেলাল আযান দেয়। বেলাল যখন আযান দিতেছে ওইদিকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বেলাল আযান দেয় ওই দিকে শুনে নবী আর দুনিয়ায় নাই, নবী নাই। বেলালে যখন শুনছে যে নবী নাই, আযান বাদ দিয়া দৌড়াদৌড়ি করা শুরু করে দিছে। এমন দৌড় দিছে যে মদিনায় আর নবী নাই। সাহাবীরা ডাক দেয়, কই বেলাল কোথায় যাও? বলে আমি আর আযান দেব না, নবীজি আর এই দুনিয়ার মধ্যে নাই। এভাবে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দিল বেলাল। যখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজরের সময় ইমামতি করলেন হযরত আবু বকর। ফজরের যখন আযান হওয়ার পরে যখন ইমামতি করলেন হযরত আবু বকর, ইমামতি করার পরে যখন হযরত আবু বকর যখন সালাম ফিরাইলেন, হযরত আবু বকর যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে দেখে যে হযরত বেলাল তার সামান নিয়া রেডি হয়ে গেছে, প্রস্তুতি গ্রহণ করেছে, সে আর মদিনায় থাকবে না। হযরত আবু বকরের কাছে হাত বাড়ায় দিয়া বলে, আবু বকর আপনি আমাকে বিদায় দেন। ও আবু বকর আমাকে বিদায় দেন, আমি এই মদিনায় আর থাকবো না। যে মদিনায় আমার রাসূল নাই, এই মদিনায় আমি আর থাকবো না। বেলাল বলেছে, আবু বকর আমাকে আপনি বিদায় দেন, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর ডাক দেয়, কয় তোমারে আমরা টাকা পয়সা দিব, যা কিছু লাগে তোমাকে দিব, তুমি মদিনা ছেড়ে যাও না। ওই দিনটা উমরে ফারুক ডাক দেয়, কয় বেলাল নবীও নাই, তুমি কি আর আযান দিবা না? তোমার আযান কি আর শুনতে পারবো না? উসমান ডাক দেয়, কয় বেলাল আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তোমার আমি দিয়ে দেব। এই দিকটা বেলালকে বলতেছে, আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেব। আবু বকর ডাক দেয়, কয় উমর ডাক দেয়, কয় বেলাল তুমি কি শুধু নবীকে ভালোবাসো? আমরা কি সাহাবীরা কি নবীকে ভালোবাসি না? বেলাল ডাক দেয়, কয় ও সাহাবীরা তোমরা নবীকে ভালোবাসো, তবে তোমরা নবীর রওজা দেখে থাকতে পারো, কিন্তু আমি নবীকে রওজা দেখে সহ্য করতে পারি না। আমি আর থাকবো না, আমি মদিনায় আর থাকবো না, আমাকে বিদায় দিয়ে দেন,
আমাকে আর জোর করবেন না, আমি আর মদিনায় থাকতে চাই না। বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস হয়ে গেল। বেলাল আর আজান দেয় না, মদিনায় আর আসে না। একদিন রাত্রে বেলা হযরত বেলাল স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দেয়, কই বেলাল, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, আমার রওজার পাশে ওমর ফারুক দাঁড়ায়, আমার রওজার পাশে আলী দাঁড়ায়, আমার রওজার পাশে উসমান দাঁড়ায়। হে বেলাল, তোমার কি মন চায় না আমার রওজার পাশে দাঁড়াইতে? হে বেলাল, তোমার কি ইচ্ছা হয় না আমার রওজার পাশে দাঁড়াইতে? এই যখন বেলাল যখন রাতে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখার পরে ফজরের পরে দৌড়ায়া ওই মদিনায় চলে গেছে। বেলাল যখন মদিনার অলি গলি দিয়ে হাঁটে, ছোট ছোট সন্তানরা মাকে গিয়ে টানে আর বলে, মা, মদিনায় বেলাল চলে আসছে, চলো মা, মদিনায় বেলাল চলে আসছে। মনে হয় আমার রাসূল মদিনায় চলে আসবে, মনে হয় আমার নবী মদিনায় চলে আসবে। তখন বেলাল মদিনার অলি গলি দিয়ে হাঁটে, নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায় বলে, নবী, কেন আমাকে ডাকছেন? আমাকে কিছু বলবেন নাকি? আমাকে কেন আপনি ডাকলেন? আমাকে কেন ডাকছেন? এই বলে বলে ওই বেলাল নবীজির রওজার পাশে দাঁড়া দাঁড়া কান্না করে। বাকি সাহাবীরা বেলালের সাথে আয়েশা সবাই বেলালের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আয়েশা বলে, বেলাল, অনেক দিন হয় তুমি মদিনার মধ্যে আজান দাও না। আমি বলি, আমার সবাই বলি, আজকে বেলাল তুমি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা। বেলাল বলে, না, আমি মদিনার মধ্যে আজান দেব না, কারণ আমি যখন আজান দিতাম, আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করতেন, আমি এই জন্যই আজান দিতাম, আমি নবীজিকে নিজ চোখে দেখতাম। আজকে আমি আজান দেব, কিন্তু নবী তো আর ইমামতি করবে না। আমি মদিনায় এই জন্যই থাকতাম, যখন আজান হইতো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দিকে আসতেন, আমি দৌড়ায়া মসজিদের দরজার পাশে দাঁড়ায় থাকতাম। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক খুলতেন, আমি জুতাগুলো বুকের সাথে জড়ায় রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় যাইতেন, ওই রাস্তার কাঁটাগুলো আমি সরায় দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের রাস্তাতে যাইতেন, ওই পাহাড়ের রাস্তাগুলো, পাহাড়ের যে যে পাহাড়গুলো আছে, যে পাথরগুলো আছে, ওই পাথরগুলো আমি সরায় দিতাম। আজকে নবী নাই, না, আমি আজান দেব না, তোমরা আমাকে বারবার আর বলিও না, আমি আর আজান দেব না। এক সাহাবী ডাক দেয়া কয়, এক বৃদ্ধ সাহাবী ডাক দেয়া কয়, আমরা যদি তারে বলি তাহলে বেলালে আজান দেবে না, তা নাকি হাসান হুসাইনকে নিয়ে আসো, তাদেরকে বলো যে তারা যেন বেলালকে বলে আজান দেওয়ার জন্য। তখন সব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হুসাইনকে নিয়ে আসলেন। হাসান এক পাশে, হুসাইন আরেক পাশে। বেলালের জামা ধরে টানে আর বলে, বেলাল, ও আমার নানার মুয়াজ্জিন, ও আমার নানার মুয়াজ্জিন, আজকে আপনি আজানটা দেন, আজকে আজান দিয়ে আমাদেরকে শোনান। তখন বেলাল আর না করতে পারে নাই, বেলাল গেছে আজান দেওয়ার জন্য। ঠিক আছে, আজকে আমি আজান দেব। বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আজান দেয়, ছোট ছোট সন্তানেরা খেলাধুলা বাদ দিয়া দৌড়াইয়া ঘরের মধ্যে যায়, বলে, মা, ও আমার মা, শুনুনি শুনুনি,
মদিনার মধ্যে আজকে বেলালে আজান দেয় চালু করিয়া আমারে জামা কাপড় পরা দাও, আমারে জুতা পরা দাও, আমারে টুপি পরা দাও। বেলালে আজান দেয়, মনে হয় আজকে মদিনায় আমার নবী আয়েশা ইমামতি করবে, মনে হয় আমার নবী ইমামতি করবে। মা আমারে কাপড় পরে সাজায়া দাও। দেখো বেলালে আজান দেয়, ওই দিকটা বেলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল বলে, বলা শেষ, অজ্ঞান হয়ে বেলাল মাটির মধ্যে পড়ে গেছে। আর হুশ হয় নাই, হুশ হয় নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পর বেলালের হুশ হইছে, জ্ঞান যখন ফিরছে, বেলাল ডাক দিয়ে কয়, আমাকে আর বলবেন না আজান দেওয়ার জন্য, আর জোর করবেন না আমাকে আজান দেওয়ার জন্য। আমি কেন আজান দিব যে জায়গায় আমার মায়ের নবী নাই? আমি নবীর নাম শুনলে আমি আর সহ্য করতে পারি না। আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলছে, বেলাল সাথে সাথে অজ্ঞান হইয়া জ্ঞান করে গেছে জমিনের মধ্যে, আর আজান দিতে পারলেন না। ও মজিদপুরের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা, যুবক ভাইরা, ভালো করে শোনো, দিলের কান লাগাইয়া শোনো। যে নবী মায়ের নবী ছিলেন, যে নবীর সম্পর্কে কতবার আল্লাহ তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সম্মান ছিল, আল্লাহর পরস্থান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওই নবী দুনিয়ায় চিরকাল কাটতে পারে নাই, নবী দুনিয়া ত্যাগ করেছে। তুমি যেভাবে চলো, তুমি যেভাবে ফিরো, তোমার কথাবার্তার দ্বারা বোঝা যায়, তোমার চাল চলন দেখে বোঝা যায়, তুমি মনে হয় আর মরবা না, তুমি মনে হয় কবরে যাইবা না। হে ভাই, তোমাকে বলি, আমি আমাকে বলি, আজান যখন হয়ে যাবে, আর ঘরে বৈশা দেখো না, আর ঘরে বৈশা দেখো না, নামাজের জন্য ছুটে আইসো। যা কিছু করো বা না করো, দুনিয়ার মধ্যে যা কিছু করো বা না করো, কিন্তু বা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়িও। সরকার অন্তরের মা বোনদেরকে বলি, আপনারা আপনাদের ফ্যামিলির কাজ করেন, যাই কিছু করেন বা না করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। নামাজ ছাড়িয়ে দিয়েন না, নামাজ বাদ দিয়েন না, কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হযরত বেলালের মতো, সাহাবীদের মতো আমাদের ঈমানটাকে যেন খাঁটি করে দেন, সকলে বলেন আমিন। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।